প্রিয় বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি গ্রিন নিউজে। বন্ধুরা, আজকে রাজনৈতিক বিষয় নিয়ে আলাপ আলোচনা করব আপনাদের মাঝে। তারুণ্যের প্রথম ভোট ধানের শীষের পক্ষেও কেন বিএনপির পক্ষ থেকে তারুণ্যকে আসলেই বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে, তার বিশেষ কোনো কারণ আছে কি? আসলেই বিশেষ কোনো কারণ আছে এবং কেনই বা এবার ধানের শীষে ভোট দেবেন? আপনারা জানেন যে বিগত 17 বছরের রাজনীতি যেভাবে ছিল, 5 তারিখের পরেই কিন্তু সেই রাজনীতি প্রেক্ষাপট পরিবর্তন হওয়ার পরপরই কিন্তু বর্তমান সময়ের যে রাজনীতি সেটা কিন্তু তারুণ্যকে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে। এবং আপনারা জানেন যে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং বিএনপির দল থেকে কিন্তু 31 দফা অর্থাৎ নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য এবং নতুন রাষ্ট্র কাঠামো বিনির্মাণের জন্য 31 দফা ঘোষণা করা হয়েছে। আসলে এই 31 দফার ভিতরে কি কি আছে এটা যদি আপনি পড়েন তাহলে আপনি জানতে পারবেন যে বিএনপির নতুন বাংলাদেশ বিনির্মাণে পরিকল্পনা কি। এখানে আপনার যে অধিকারগুলো রয়েছে সেই অধিকার কিন্তু তুলে ধরা হয়েছে এবং বাংলাদেশ সিঙ্গাপুরের মতো একটা রাষ্ট্রে পরিণত হবে এরকম একটা পরিকল্পনা কিন্তু এই 31 দফার ভিতরে রয়েছে। এবং আমাদের বাংলাদেশে আমরা প্রধানত যে সমস্যাগুলো দেখি সেটা হচ্ছে বেকারত্ব সমস্যা এবং চিকিৎসা সমস্যা। এই দুইটা মূলত বাংলাদেশের প্রধান সমস্যা হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে বিএনপি ক্ষমতায় আসলে এই যে বেকারত্ব আছে এটা দূর হবে। বিভিন্ন জেলা এবং বিভিন্ন জায়গাতেই কিন্তু আপনারা জানেন যে বিভিন্ন ধরনের কলকারখানা এবং বেকারত্ব দূরকরণের জন্য যে পরিকল্পনাগুলো সেই পরিকল্পনাগুলো কিন্তু বিএনপি হাতে নিয়েছে, যার কারণে এই রাজনীতিতে কিন্তু তারুণ্যের প্রাধান্য বেশি দেওয়া হচ্ছে। যার কারণে আপনারা অবশ্যই দল মত নির্বিশেষে এবার ধানের শীষে ভোট দেবেন। ধানের শীষ বিজয়ী হলে এই বাংলাদেশ কিন্তু নতুনভাবে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে। আপনারা আরও জানেন যে চিকিৎসা খাত, বাংলাদেশের যে চিকিৎসা অবস্থা এটা আমরা জানি যে সবচেয়ে দুর্বল হচ্ছে চিকিৎসা খাত। এই চিকিৎসা উন্নতিকরণের জন্য বিভিন্ন ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। সেই পদক্ষেপগুলো কিন্তু বাস্তবায়ন হবে আপনাদের ভোটের মাধ্যমে। আপনাদেরকে বলবো যে নতুন বাংলাদেশ বিনির্মাণে আপনারা সবাই ধানের শীষে ভোট দিবেন।